এ কি করলেন মামাশ্রী? এ কিরূপ পরিকল্পনা? আমরা সন্ধি করতে এসেছিলাম আর বন্দী হয়ে গেলাম। রাজনীতি আর দূত দুটোতে প্রতিক্ষণে পাশার দান বদলায় যে প্রিয় পুত্র। যেমন পাশা পড়বে তেমনি চাল চালতে হবে। কিন্তু জরাসন্ধের রাজসূয় যজ্ঞের এমন কি মাহাত্ম্য আছে মামাশ্রী? পাণ্ডবরা রাজসূয় যজ্ঞ করে হস্তিনাপুর থেকে স্বতন্ত্র হয়ে যাবে। তার পূর্বে অবশ্যই জরাসন্ধকে দিয়ে শেষ করতে হবে রাজসূয় যজ্ঞ। আমরা দ্বারকার উপর আক্রমণ করতে পারবো না, কারণ দ্বারকা এখন আমাদের পরিবার যে। কিন্তু রাজসূয় যজ্ঞ করে স্বয়ং নিজেকে আর্যাবর্তের চক্রবর্তী সম্রাট ঘোষণা করে সম্রাট জরাসন্ধ যদি আমাদের আদেশ দেন তবে আক্রমণ তো করতেই হবে বাছারা আমার। প্রথমত দ্বারকায় কৃষ্ণের হাতে হওয়া অপমানের প্রতিশোধ নিতে হবে। আর দ্বিতীয়ত পাণ্ডবদের থেকে ইন্দ্রপ্রস্থ ছিনিয়ে নিতে হবে। যাদবদের থেকে তো প্রতিশোধ নিয়েই নেবে, কিন্তু পাণ্ডবদের নগর কি প্রকারে আমাদের হস্তগত হবে মামাশ্রী? হস্তিনাপুরের তরফে কে যুদ্ধ করবে? পাণ্ডবরা এখনো স্বতন্ত্র হয়নি বাছা আমার। কৃষ্ণের বিরুদ্ধে অর্জুনকে ধনুক ধারণ করতেই হবে। যদি তেমন তেমন অবস্থা হয় তবে পাণ্ডবরা নিজেদের অস্ত্র পরিত্যাগ করবেন। যদু বংশের বিনাশ এবং ইন্দ্রপ্রস্থের অধিকার দুটোই আমরা লাভ করব। আপনি জরাসন্ধের সেনা দেখেছেন মামাশ্রী? কেবল নামে মাত্র সেনা। এই জরাসন্ধের নিজের বাহুবলের প্রতি এত অহংকার যে শূরবীর বাহিনীও প্রস্তুত করেনি। ও রাজসূয় যজ্ঞের মাহাত্ম্য কি করে বুঝবে মামাশ্রী? শুক্র প্রিয় মিত্র, সংবাদ নিয়ে যেতে হবে। যাও বন্ধু আমার, যাও।
আপনি এই সময় কোথায় চলেছেন আর্য? যুবরাজ ঘোর সংকটে বৃষালী, ওর সাহায্যের প্রয়োজনে আমাকে মগধ যেতে হবে। কিন্তু আপনি তো রাজনীতি পরিত্যাগ করেছিলেন আর্য। রাজনীতি ত্যাগ করেছি, বন্ধুত্ব নয়। অশ্ব রথের ভার বহন করুক না করুক, যতক্ষণ তার মুখে লাগাম পরানো থাকে ততক্ষণ সে মুক্তি পায় না। আর সেটুকু বন্ধন আমার থাকবেই বৃষালী, সব সময় থাকবে। আমার মিত্রের অশেষ উপকার আমার উপর, সংকটের সময় তার রক্ষা করা আমার ধর্ম। ক্ষমা করবেন আর্য, আমি আপনার প্রতিজ্ঞায় বাধা হতে চাই না, কিন্তু কিন্তু আমার হৃদয় ভয়ে কম্পিত হচ্ছে। রাজ পরিবারে তো এই দৈনন্দিন ঘটনা, তারা তো সংকটের খোঁজে বেরোন প্রতিদিন। আজ ওনাদের জন্য আপনি আবার ধনুক ধরলেন। কাল যদি ওদের প্রয়োজন হয় তবে কি আপনি আবার মুকুটও ধারণ করে নেবেন আর্য? আর বিলম্ব করো না বৃষালী, আমার ধর্মকর্মে বিলম্ব হয়ে যাচ্ছে। ক্ষমা করবেন আর্য, আমি গর্ভবতী। আপনার সন্তান জন্ম নেবে শীঘ্রই। আপনার মিত্রর প্রাণ রক্ষার জন্য তো সমগ্র হস্তিনাপুরের সৈন্যদল আছে, কিন্তু আমার এই সুখটুকুর দায়িত্ব তো কেবল আপনারই আর্য। যেখানে দ্বার আছে সেখানে প্রাচীর বলে ভ্রম হবে, আর যেখানে প্রাচীর আছে সেখানে দ্বার বলে ভ্রম হবে। যেখানে জল থাকবে সেখানে স্থল বলে ভ্রম হবে, আর যেখানে আসলে স্থল সেখানে জল বলে ভ্রম হবে। এমন অদ্ভুত মায়াবী রচনা করবে মায়াসুর, রাজসূয়যজ্ঞে আগত সকল রাজার মন আমাদের সমৃদ্ধি দেখে ঈর্ষায় পরিপূর্ণ হয়ে যাবে। এমন ভবন নির্মাণ করার কি প্রয়োজন অর্জুন? বাসুদেব এমন নির্মাণের উপদেশ দিতেই পারে না যা দেখে কারুর মনে ঈর্ষার জন্ম হয়। মাধব স্বয়ং আসছেন জ্যেষ্ঠ, নিজের পরামর্শের তাৎপর্য তিনি স্বয়ং স্পষ্ট করে দেবেন। কিন্তু বাসুদেব কি করে জেনে ফেলেন যে আমাদের ওনার পরামর্শের প্রয়োজন? শুনেছি জন্মের সময় মাধব স্বয়ং নিজের কারাগার ভেঙে দিয়েছিলেন, সেই জন্যই প্রস্তরে নির্মিত কারাগার হোক অথবা হৃদয়ের, মাধব ঠিক জানেন কোন বন্দী কিভাবে মুক্ত হবে। মহাভারত